গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ভরপুর করেছেন। আর ঘরের নেককারিনী স্ত্রী হলো সবচেয়ে বড় বেশি নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। যার ঘরে শান্তি তার বাইরেও শান্তি, ঘরে যার শান্তি নাই বাইরেও তার শান্তি নাই। এই প্রেম, এই আদর, এই স্নেহ, এই মায়া, এই মমতা, এই শান্তি কোথায় গেল? শান্তি তালাশ করতে উপভোগ করতে হবে কিনা? শান্তি চাই, জনগণ ঠিক কিনা? যদি প্রশ্ন করি ধনী হতে চান, হ্যাঁ চাই। শান্তি চান, হ্যাঁ চাই। বেশি দিন বাঁচতে চান, হ্যাঁ চাই। কিন্তু প্রত্যেকটা মানুষ তাড়াতাড়ি যেন মরি এই কাজটাই করি, প্রত্যেকটি মানুষ অশান্তিতে যেন থাকি এই কাজটাই করি। শান্তি কেমনে আসবে এটা কিন্তু জানি না, কিন্তু বিপরীতে শান্তি খুব চাই। কথা ঠিক কিনা? বলতেছিলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি দিয়ে গোসল করে দিতেছিলেন। আল্লাহর নবী একটা পাথরের মধ্যে দাঁড়ানো ছিলেন। ওই পাথরটা মা আয়েশার পায়ের মধ্যে পড়েছিল। ওই এত চাপ লাগতেছিল, যেই চাপের কারণে তিনি এত ব্যথা পাইতেছিলেন, আঙ্গুলটা ফাইটা যায় রক্ত পড়তেছিল। আল্লাহ নবী দেখতেছিলেন রক্ত। কেন রক্ত এখানে? আয়েশা, রক্ত কেন এখানে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল শেষ হয়ে গেছে, এইবার বলতে পারি কেন এখানে রক্ত? আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছিলেন, আয়েশা রে কেন রক্ত? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল করতেছিলেন, গোসল করাইতেছিলাম, একটা পাথরের মধ্যে আপনি দাঁড়িয়ে ছিলেন, ওই পাথরটা পায়ের মধ্যে চাপ লেগেছিল, রক্ত বের হইতেছিল। আমি যদি পাটা সরাই আপনার একটু গোসলের অসুবিধা যদি হয়ে যায়, আর ফিরের মধ্যে যদি একটু চাপ লাগে আপনার বরফ দমে ঠ্যাংরা মধ্যে আমার চাপ লাগতো, শরীর কিছু আছে। এর নাম মা বিবি আয়েশা, এর নাম বিবি খাদিজা। মিলছে নি? মুখে মুখে খালি এই ঘটনা করলে হবে না, নিজের বাস্তব দিতে হবে। যেরকম ইসাক রহমতুল্লাহ তার ছোট বিবি আছে, সুন্দরী, বয়স অল্প ছিল। কথায় কথায় কইছি, কি কতদিনে কইছি যে বুইরা না বুইরা স্বামী বয়স আরো বেশি আর ঠিক আছে। তারপর অনেক খুব রাগ হয়েছে। রাগ হয়ে সব মানে ইসাক রহমত যিনি ইন্তকাল করছেন, আমার পিতার পীর ছিলেন, এর দরবার গেছে। এটা উত্তর দিব। ওনার বিবি ছিল একটু পাতলা মাতলা, আর পিসার ছিল একটু মোটা সোটা। উনি তো তারা দৌড়ে ধরা করে না, ই ঘরে গেছে আবার হে ঘরে গেছে। এই এরপরে রাগ হয়েছে সকালের দিকে, সারাদিন আর রাগ যায় না। কিছু কিছু মানুষ আছে না, সকালে রাগ হলে পরের বছর 2025 সালে রাগ যায় না। আমারও ভালো আর কি। এই ওই রাগ ভালো, যে রাগ অনেক দেরিতে রাগ হয়, যায় তাড়াতাড়ি। ওই রাগ হলো সবচেয়ে খারাপ, উঠে খুব তাড়াতাড়ি, থাকে অনেক দিন। এই তিনি বলতেছিলেন যে আমিনা বেগম তার স্ত্রী না, তাই আমিনও কই যাওয়া, সন্ধ্যা যখন হইবে, রাত যখন হইবে, মোর দাঁড়িয়ে বিছানায় তো আলা, তখন মই পাব। কিন্তু সকালে রাগ হয়েছে, সারাদিন রাগ আছে, অনুরাগ। এরপরে যখন নাকি রাত 10টার সময় নামাজের পরে খাওয়া দাওয়া করে যখন নাকি বিছানায় আইছে, ইসাক রহমতুল্লাহ চলা আছে না, সবুজের চলা, এই চলা আমার একটা ওই বালিশের নিচ দিয়ে একটা ঢোকাই ঠেকে দিচ্ছে। যখন মোরদের আইয়া ভোবা, তখন ওই চলাদের পানি মাত্র আমার এই খুব দিব বলে ঘুরে দামি বুঝল। আর দাদা হুজুর তো এই আছে এই নেই, কিন্তু ওই দিন সারাদিন থাকবো এটা জানে। যে আসে এসে বসছে, হুজুর সারাদিন তো মুই আগে ছিলাম, আপনার রাগ হয়েছেন, আমিও রাগ হয়েছি, অনেকে রাগটা গেছে। এই আর বিছনা করে খাওয়া দাওয়া করে ইয়া থাকে না, কিছু কয় না, রাগ কখনো যায় না। আস্তে 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 বালিশের নিচের দিকে টান দিতে, টান দিয়ে হাতের মধ্যে ঠাস করে বাড়ি লাগেছে, শিক্ষা করছে।
আপনি নিমুরের মানে দিতে থাকলেন আপনি না পীর মানে আপনি না রাগ জায়গা রাগ গেলি কি আজকে রাগ মোড়েও যায়নি এই সকালে রাগ হয়েছি এই সলা রাখকে দিছি তোমার পিটাই গেল নাকি তুমি বলে হে কথা কই না তখন রাগ বাড়ি দিছে রাত্রিতে স্বপ্ন দেখতেছেন ইসাক রহমতুল্লাহ বিবি আমিনা বেগম কিয়ামতের দিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেছে আর জান্নাতে যাবে ফেরেশতারা বলতেছে এই মহিলাটা জান্নাতে যাওয়ার আগে তার হাতটা জান্নাতে যাবে এই অঙ্গটাই শুধু জান্নাতে যাবে যেহেতু চর্মনায় ইসাক রহমতুল্লাহ তাকে সলাতে বাড়ি দিছে এই হাতটা জান্নাতে যাবে আর কোনো দেহ জান্নাতে যাবে স্বপ্ন দিকে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে ইসাক রহমতুল্লাহ পার মধ্যে পড়ে গেলেন যে আপনি আমার স্বামী বুঝতে পারি নাই একটা বাড়ি না আপনি সারাটা দেহ যদি চলা দেওয়ার বাড়ি যদি ক্ষত বিক্ষত করেন আমি আর বিরোধিতা করব না আরেকটা বাড়ি দেন যাতে আমার পুরা দেহটাই জান্নাতি হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাক রহমতুল্লাহ বলেন আমিনু বাড়ি চলিয়ে গেছে অহনার হি বাড়ি জোরে করে সুবহানাল্লাহ যে বাড়ি দিছি এই বাড়ি অহনার হইবে এটা দুনিয়ার বাড়ি হইবে ওটা আখিরাতের বাড়ি চলিয়ে গেছে প্রমাণ আছে না নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরহুম মাগফুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার জীবনের ছোট্ট একটা ঘটনা আমি বলি ইসাক রহমতুল্লাহ বিবিরে বলছেন বাড়ি একটা আসলো একবারই চলে গেছে আর বাড়ি হবে না আমি তিনটা ঘটনা বলবো এই পরিপ্রেক্ষিতে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম আপনারা সবাই শুনছেন ছোট যখন ছিল বাচ্চা বয়সে তার পিতার নাম হলো ইউসুফ সাইদি তার পিতার নাম ছিল ইউসুফ সাইদি শর্ষিন হুজুর মরহুম হুজুর মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছেন সাইদি সাহেব হুজুর ছিলেন তুতলা কথা বলতে পারতেন তখন তার সামনে দৌড়ছে যে হুজুর আমার ছেলেটা তুতলা সাইদি দেলোয়ার হোসেন সাইদা ছেলেটা তুতলা কথা বলতে পারে না একটু ধোঁয়া দিয়ে দেন তখন শস্যেরা সেই হুজুর আমি দিকে আনছে হা করছে ছুটু দিয়ে দিছে তারপর দেখবে তুতলামি শেষ এমন আলো এমন নূর এমন ফয়েজ দিছে সেই বাচ্চা ছেলেরা আজ তুতলামি মন্দ কালে তুতলামি মন্দ যার সে পছন্দ গতির কারণে গোটা বিশ্ব পৃথিবীতে তার চেয়ে বড় মুফাসসির কোরআন আমি আর দেখি না এটা আল্লাহর ওলির পক্ষ জোর করেছে পাইছেন না আর ইসাক রহমতুল্লাহ একবারই দিছিলেন জান্নাতে গেছে তার স্ত্রী ওই হাতটা পাইছেন নি আসেন বুখারী শরীফের মধ্যে আছে আরেকটা ঘটনা বনী ইসরাইলের মধ্যে এক লোক বলতেছিল আল্লাহ তোরে যদি পাইতাম আমি তোরে কিছু ঘাস কাটা খাওয়াতাম আল্লাহ তোমার যদি পাইতাম গোসল করে দিতাম আল্লাহ তোমার যদি পাইতাম তোমার সিংহে তেল লাগাই দিতাম আমি কি মিশা কথা বলি না হাসা কথা হাদিস শরীফের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম ওজারদা যায় বল এই মিয়া আল্লাহর কি গরু খাসি পেয়েছাও তার সিংহে তেল লাগা তার গোসল করবে তার ভাত খাইব তার ঘাস কেটে খাইব তখন সে পাগলটা চুপ হয়ে গেছে হাই রান কি করবো বাড়িতে চলে গেছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য আবার গেছেন আল্লাহ পাক বলেন মুসা আমার একজন আসে আমার একজন মনের দিলে শুকিয়ে আমার অনেক কাছে পাইতেছিল আমার যদি পাইতো আমার খাওয়াইতো আমার ঘাস কেটে দিত আমি তোর কথা বলে শুনতেছিলাম আমি তো তোমাকে এই জন্য মত দেই নাই যে আমার একটা আশেক পাগলের সাথে আমি আল্লাহর সাথে তোর পৃথক জুদা বানিয়ে দাও